এবার পশ্চিমবঙ্গের কৃষকরা পাবে 19,000 টাকা। হ্যাঁ, 19,000 টাকা রাত পোয়ালেই কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কেন? পিএম কিষাণ যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের কিছু কাজ করতে হবে। তার আগে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা একবার আগে শুনে নিন। পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম, এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী। ওকে, তো আপনারা শুনতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানালেন, আমাদের কি বললেন উনি। আমি আরেকটু পরিষ্কারভাবে বলে দিই যে আপনারা পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু আগে পেতেন 6,000, এখন পাবেন 9,000। কারণ আগে 6,000 দিত, তার সাথে রাজ্য সরকার আরও 3,000 দিচ্ছে, টোটাল 9,000 টাকা কিন্তু আপনারা পাবেন। প্রথমত এইটা। দ্বিতীয়ত, যে কৃষক বন্ধু প্রকল্প আমরা দেখেছিলাম বাজেটে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কোনো উল্লেখই করা হয়নি। তখন আমরা ভেবেছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা হয়তো দেওয়া হবে না, কিন্তু না, কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনারা পাবেন। এবং এখানে কিন্তু টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। কেমন বাড়ানো হয়েছে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে আপনার যদি একটু পরিমাণও জায়গা থাকে, একটু পরিমাণ যদি কৃষি জমি থাকে, আপনি কিন্তু পেয়ে যাবেন 4,000 টাকা। এবং তারপরে যদি 1 একর বা তার বেশি জমি থাকে, সেই অনুযায়ী আপনারা কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। ঠিক আছে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পে সর্বোচ্চ আপনি 10,000 টাকা পেতে পারেন। আপনার জমির মানে কতটা জমি আছে সেই জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 10,000 পাবেন। এবং তার সাথে সাথে আপনি কিন্তু পিএম কিষাণের টাকাও পাচ্ছেন। কত? 6,000 আগে ছিল, 3,000 নতুন করে বাড়ানো হয়েছে, অর্থাৎ 9,000 টাকা দেওয়া হচ্ছে। টোটাল কিন্তু 19,000 টাকা। এবার এই 19,000 টাকা কারা কারা পাবেন, কারা পাবেন না, কারা শুধু সর্বোচ্চ 10,000 পাবেন বা কারা শুধু 9,000 পাবেন, কারা 4,000 পাবেন, সবই বলবো। তার আগে আপনাদের যেটা বুঝতে হবে যে শুধুমাত্র আমি আপনাদের আপডেট দিলাম আর আপনি চুপচাপ বসে থাকলেন, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। কারণ যদি আপনার পিএম কিষাণ যোজনায় আগে থেকে নাম নথিভুক্ত থাকে, তাহলে আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কেওয়াইসি কিন্তু আপনাদের করাতে হবে পিএম কিষাণ যোজনায়। আর যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করাতে হবে। যদি ভেরিফিকেশন না হয়, তাহলে কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, এবার আপনি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প দুটোতেই আপনি ভেরিফিকেশন করলেন, আপনি দুটোর টাকায় কি পাবেন সেটাও আমি বলবো। তারও আগে আপনাদের আর একটা কাজ রয়েছে। কি কাজ রয়েছে? ভেরিফিকেশন হওয়ার পরে আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা প্রথমত, দ্বিতীয়ত ব্যাংকে আপনার কেওয়াইসি করা আছে কিনা, এই দুটো জিনিস ভালো করে দেখবেন। ওকে, আচ্ছা, তারপরে আরও একটা জিনিস দেখবেন যে আপনার ফোন নাম্বার মানে ব্যাংকে থেকে এসএমএস আসে কিনা আপনার ফোন নাম্বারে। যদি এসএমএস ডিঅ্যাক্টিভেট থাকে, সেটা অ্যাক্টিভেট করিয়ে নেবেন, তাহলে কি হবে, টাকা ঢুকলে আপনি ফোন মানে এসএমএসে দেখতে পাবেন, আপনাকে ব্যাংকে গিয়ে আপডেট করাতে হবে না বই। ঠিক আছে, আচ্ছা, এইবার সবথেকে বড় প্রশ্ন যে 19,000 টাকা কি আপনারা পাবেন? হ্যাঁ, পিএম কিষাণ এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্প দুটো যেহেতু আলাদা প্রকল্প, কাজেই আপনার নাম যদি দুটো প্রকল্পেই নথিভুক্ত থাকে, তাহলে কিন্তু আপনি দুটো প্রকল্পেরই টাকা পেতে পারেন। অর্থাৎ সর্বোচ্চ 10,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে এবং 9,000 টাকা পিএম কিষাণ যোজনা প্রকল্পে, টোটাল কিন্তু 19,000 টাকা আপনি পেতে পারবেন। ওকে, তবে হ্যাঁ, বাকি যে শর্তগুলো আছে পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্পের যে শর্তগুলো, সেগুলোও কিন্তু আপনাকে মানতে হবে, তাহলেই কিন্তু টাকা পাবেন, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আপডেট। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর অন্যদের সাথেও শেয়ার করবেন ভিডিওটা, যাতে প্রত্যেকে এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।